হে এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, গঙ্গা পুজো। তো গঙ্গা পুজো খুব একটা জায়গায় হয় না, তো হয় হয়তো কিছু জায়গায়, বাট আমাদের এখানে পার্শ্ববর্তী কোনো জায়গায় হয় না, এখানেই হয়। জায়গাটা হচ্ছে ভবানীপুর, আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, খুব সামনেই। তো দেখো, তারপরে একদিন সন্ধেবেলা রেডি হয়ে চলে গেলাম, ছেলে মেয়ে বরমশাই আমি সবাই মিলে মেলা দেখতে। তো ঠাকুরটা তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি, প্যান্ডেলটাও দেখিয়েছি। আর এই দেখো, যেটা ছোটোখাটো মেলা। মেলার মধ্যে খুব একটা কেনাকাটা ছিল না, সেই কারণে আমরা বাড়ি ফিরে চলে এসছিলাম খুব তাড়াতাড়ি। তার কারণ সেই দিন আমাদের ঈদ ছিল, সেই কারণে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা আর পুরো মেলাটা ঘুরতে পারিনি। ওই মেলার পাশে আরেকটা মেলা হয়েছে, সেটাও গঙ্গা মেলা, পাশাপাশি দুটো মেলা হয়। তো তার পরের দিন আমরা সন্ধেবেলা আবার রেডি হয়ে চলে গেছিলাম তারপরের মেলার ঠাকুর দর্শন করতে। তো দেখো, এই যে রাস্তার তোমাদের ডিস্টেন্সটা দেখাচ্ছি, তো ওই মেলাটা ওখানে শুরু হয়ে এই সামান্যই রাস্তা। আবার দেখো দূরে যে লাইটিংটা দেখা যাচ্ছে, ওখানে আর একটা গঙ্গা পুজো হচ্ছে, গঙ্গা মেলা হচ্ছে। তো দেখো, বাইকে চেপে সোজা চলে যাচ্ছি। পুরো রাস্তাটাই তোমাদেরকে শেয়ার করলাম, কারণ তোমরাও বুঝতে পারবে যে কতটা ডিস্টেন্সে দুটো পুজো হচ্ছে, এবং একই পুজো, গঙ্গা পুজো। তো গঙ্গা মার কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম যে আমার ছেলে মেয়েকে যেন সবসময় ওনার কোলে গিয়ে আমার কোলে ফিরিয়ে দেয়। তো তোমরাও ঠাকুর দর্শন করো, আশীর্বাদ চেয়ে নাও। এবং তোমরা যদি কে মেলা দেখতে চাও, তাহলে অবশ্যই ভবানীপুরে চলে এসো। পাশাপাশি দুটো মেলা হচ্ছে, গঙ্গা মেলা। তো দেখো, এই যে আর একটা ঠাকুর দর্শন করার জন্য মেলাতে পৌঁছে গেলাম, যে আমি, আমার মেয়ে, আমার ছেলে তিনজনেই যাচ্ছিলাম। তো এই যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এখানে একটা ছোটোখাটোভাবে স্টেজ হয়েছে। স্টেজে কি প্রোগ্রাম হচ্ছিলো সত্যি কথা বলতে আমরা জানি না, কারণ অত টাইম নেই হাতে দেখার মতো। তো প্যান্ডেল, ঠাকুর দর্শন করে ছোটোখাটো একটু মেলায় ঘোরাঘুরি করেই চলে এসেছিলাম। তো এই যে দেখো, গঙ্গা মা তো খুব সুন্দর, বেশ মাছের ওপরে ঠাকুরগুলো করেছিল, সত্যিই খুব সুন্দর। একটুখানি আমার বরমশাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল, সেই কারণে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এই যে সবাই জুতো খুলে, তো আগে ঠাকুর দর্শন করার জন্য প্রণামটা সেরে নেবো। তো এই যে ওপরে সিঁড়ি ছিল, সিঁড়ির ওপরে উঠছিলাম। তো দেখো, এই যে, তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সিম্পলভাবেই খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম, কারণ বাড়িতে কেউ নেই ফার্স্ট কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে ও আড়ত ধরবে, সেই কারণে। তো মানে হার্ডলি আধ ঘন্টা ছিলাম। তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।